নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু আমি অন্য কিছু নয়, একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো পমফ্রেট মাছের পাতলা ঝাল। তো রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে করবেন তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এই পমফ্রেট মাছে রেস্টুরেন্টের মতো কিভাবে ঝাল তৈরি করব বাড়িতে, এটাই আপনাদের করে দেখাই। তো প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়েছি, তাতে ভালো করে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। আমি কড়াইটা আগেই গরম করে রেখেছিলাম। এখানে আমি সরিষার তেল প্রায় 10 গ্রাম মতো সরিষার তেল দিলাম। গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিব, আমি বেটে রেখেছিলাম টমেটো এবং পেঁয়াজ বাটা, আর নিয়েছিলাম হাফ চামচ কাজু ও হাফ চামচ চালমগজ। এটা আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম। প্রথমে আমি পেঁয়াজ এবং টমেটো যেটা কেটে রেখেছিলাম ওইটা প্রথমে আমি দিয়ে দিলাম এবং ভালো করে তেলের সঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা প্রথমে এখানে কুচিও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ টমেটো কুচি, যেহেতু আমি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে পেঁয়াজ এবং করব পমফ্রেট মাছের ঝাল, তাই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এবং সব মশলাই আমি বেটে নিয়েছি। এরপর একে একে করে দিয়ে দিলাম বাদাম বাটা এবং চালমগজ বাটা। দেখুন, বেশ খানিকক্ষণ কষার পর জলটা একটু মরে যাওয়ার পর পেঁয়াজে, তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং কালারের জন্যে এখানে ব্যবহার করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপরে আমি এখানে ভালো করে সব উপকরণ মাখিয়ে নিব এবং অল্প একটু স্বাদের জন্যে আমি এখানে হাফ চা চামচ চিনি অ্যাড করছি। সব উপকরণ আমি বেশ খানিকক্ষণ একেবারে লো ফ্লেমে ভেজে নিব। আর হ্যাঁ বন্ধুরা, মাথায় রাখতে হবে মশলাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার মশলা থেকে হালকা তেল ছাড়ে। হালকা তেল ছাড়ার পর আমি একটু অল্প জল অ্যাড করলাম। এই জলটা আমি বাদাম যে প্লেটে রেখেছিলাম ওই প্লেটেরই জল আমি অ্যাড করলাম। এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে মশলাটা আমার কষে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি ঝালের জন্যে 4-5টি কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে বেশি যারা ঝাল খেতে চান কাঁচা লঙ্কা বাটা অথবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝালটা মিডিয়াম রেখেছি। এরপরে আমি আগে থেকে সরিষার তেলে ভেজে রেখেছিলাম পমফ্রেট মাছগুলো, লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম এবং সেই ভাজা মাছগুলো একে একে করে আমি মশলার ওপর দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় একেবারে আঁচটা কম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিব। আমি যেহেতু একেবারে মাখো মাখো রাখবো তাই আমি বড় কাপে 1 কাপ জল দিচ্ছি এবং ফোটানোর পর বেশ কিছুটা মরে গিয়ে হাফ কাপ জলটা থাকবে, এই পরিমাণ দিচ্ছে। আপনাদের যেমন জল লাগবে, যেমন গ্রেভি থাকবে, ওই হিসেবে আপনারা জলটা অ্যাড করবেন। তো দেখুন, মাছগুলোকে আমি একেবারে ডুবোচ্ছি না গ্রেভিতে, হালকা একটু ভেসে থাকছে, এই হিসেবেই আমি রাখছি। তো দেখুন একেবারে মাখো মাখো ভাবও হয়ে গেছে। আপনারা ভাবছেন অনেকটা গ্রেভি আছে, না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গ্রেভিটা থাকবে না। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লোভনীয় একটি কালারও এসেছে এবং কালার দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো এরপরে আমি গরম গরম পরিবেশন করব রেস্টুরেন্টের স্টাইলে পমফ্রেট মাছের ঝাল। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাছে ধনেপাতা ছিল না, তো আপনাদের কাছে যদি ধনেপাতা স্টকে থাকে তাহলে ওপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবং মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, একেবারেই গোটা গোটা আছে। তো আপনারা চাইলে এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে পাতলা পমফ্রেট মাছের ঝাল বাড়িতে তৈরি করতে পারেন এবং পরিবারের সদস্যদের সার্ভ করতে পারেন।
দেখবেন সবার খুব এই রেসিপিটি পছন্দ হবে এবং গরম ভাতে তো দুর্দান্ত লাগবে এই পমফ্রেট মাছের ঝাল খেতে। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক অনেক পছন্দ করবে এবং আপনার রান্নার অনেক প্রশংসা করবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের পাতলা ঝাল। তো ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে।